ও মেরে মোহতারাম ভাইও, ইসলাম কবুল করার কারণে যে সমস্ত ব্যক্তিদেরকে সবচাইতে বেশি নির্যাতন করা হয়েছে, এই সমস্ত ব্যক্তিদের মাঝে এক নম্বরে যিনি শহীদ হয়েছিলেন তিনি হলেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার স্বামী হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা, তাদের একমাত্র সন্তান হলো হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা। ইসলাম কবুল করা, ইসলাম গ্রহণ করা ব্যক্তিদের মাঝে যাদের অবস্থান হলো 16 অথবা 17 নাম্বার সিরিয়াল, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করেছেন। এই সংবাদ নিষ্ঠুর আবু জাহেল শোনার পরে আরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও মুসলমান ভাইয়েরা আমার, দিলটাকে একটু নরম করে, মনটাকে একটু নরম করে কথাগুলো শোনার জন্য, বোঝার জন্য চেষ্টা করুন। এই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পরিবার ইসলাম কবুল করেছে, এই তথ্যটা যখন আবু জাহেলের কাছে চলে গেল, আবু জাহেলের কাছে যাওয়ার পর নিষ্ঠুর আবু জাহেল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে জোরালো ভাবে বলল ইসলাম যেন পরিত্যাগ করা হয়, কালিমা যেন ছেড়ে দেওয়া হয়। কিন্তু না না না, কোনো কিছুর বিনিময়ে তারা কালিমা ছাড়ে না। বলে কেমনে ছাড়বে, কেমনে ছাড়বে? দিনের স্বাদ যেই ব্যক্তির অন্তরে লাইগে যায়, কালিমার স্বাদ যেই ব্যক্তির অন্তরে লাইগে যায়, ইমানের স্বাদ যেই ব্যক্তির অন্তরে লাইগে যায়, ও তো কোনো কিছুর বিনিময়ে ইমান ছাড়বে না। আবু জাহেল বলে ইসলাম ছাড়ে, ইসলাম যদি না ছাড়স তাহলে নির্যাতনের মাত্রা শুরু হয়ে যায়। বলে কেমন নির্যাতন? আরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সিরাতের কিতাবগুলির মাঝে বলা হয় হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতের মাঝে বাইদা, পাওয়ের মাঝে বাইদা, ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মাঝে বাইদা, পাওয়ের মাঝে বাইদা। নিষ্ঠুর আবু জাহেল এবং তার সাঙ্গপাঙ্গরা মক্কার বাতহা নামক উপত্যকার মাঝে উত্তপ্ত বালু, এই উত্তপ্ত বালু কেমন গরম হইতে পারে চিন্তা করেন। গ্রীষ্মের দুপুর বেলা উত্তপ্ত বালু, ওই বালু এমনিতে এত গরম। যারা সৌদি আরবের মাঝে থেকেছেন, গিয়েছেন, বেড়াইছেন, ওনারা জানেন বালু কেমন গরম হয়। এই উত্তপ্ত বালুর মাঝে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাইদা, হাতের মাঝে বাইদা, পায়ের মাঝে বাইদা, সূর্যের আলোর দিকে মুখ করাইয়া ওই দিকে তাকাইয়া রাখা হইছে। শরীর গইলা গইলা তারপর চর্বিগুলি পড়ছে, শরীর গইলা গইলাই কইসা কইসা পড়ছে। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেম ভাবে একই অবস্থায় নির্যাতন করছে। এমন নির্যাতন, এমন নির্যাতন, আরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই বারবার নির্যাতন করছে আর বলছে ইসলাম ছাইরা দে, ইসলাম ছাইরা দে, ইসলাম ছাইরা দে। দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে দিয়া যাইতেছে। তাদের এই নির্যাতনের দৃশ্য দেখা নবীজির চোখ দিয়া জার জার করে পানি পড়তেছে। নবীজি দাঁড়াইয়া দাঁড়াইয়া তাদের এই দৃশ্য দেখতেছে আর কান্না করতেছে। কান্না করে আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সবরান আলা ইয়াসির, ওরে ইয়াসিরের পরিবার, ওরে সুমাইয়া, ওরে ইয়াসির, ধৈর্য ধারণ কর। ইন্না মাউইদুকুমুল জান্নাহ, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোদের জন্য জান্নাতের ওয়াদা দিয়ে দিলাম। ও মেরে মুহতারাম ভাইও, নবীজি যখন বলছে যে সুমাইয়া ইমান ছাড়িস না, ধৈর্য ধর, আমি তোদেরকে জান্নাতের ওয়াদা দিলাম। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই বালুর মাঝে পইরা বইসা বইসা বলে কি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো জান্নাতের সুসংবাদ দিবেন আর আমি এই বালুর মাঝে থাইকা জান্নাতের সুঘ্রাণ পাইতেছি। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের সুঘ্রাণ এই বালু থাইকা আসতেছে, আমি জান্নাতের সুঘ্রাণ পাইতেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের সুঘ্রাণ বালু থেকে আমার নাকের মাঝে আসতেছে। নবীজি বলে শুধু ধৈর্য ধর, ধৈর্য ধর। আবু জাহেল এইভাবে কয়েকদিন করার পর যখন ইসলাম ছাড়ে না, একদিন রাগ কইরা আবু জাহেল হাতে একটা দাঁড়ালো বর্ষা নিয়া হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে নিক্ষেপ করে। তো ওই বর্ষা যাইয়া লজ্জা স্থানের উপরে পইরা যায়, এটা তো সেনসিটিভ জায়গা। তো ওই লজ্জা স্থানের ভিতরে বর্ষা ডুইকা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যায়। এর কিছুক্ষণ সময় পরে হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা, এই ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও তীর নিক্ষেপ কইরা হত্যা করা হয়। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করে ইসলামের প্রথম শহীদা হলেন হযরতে সামিয়া, অর্থাৎ হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা। আর ইসলামের প্রথম শহীদ
পুরুষদের মাঝে এটা হলো অধিকাংশদের অভিমত। হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা শুধু তাদের সন্তান হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা জীবিত ছিলেন। এই আম্মার রাদিয়াল্লাহু তাআলা, আরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই আম্মার রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে যাওয়ার পর সর্বপ্রথম মদিনার যেই মসজিদ বলা হয় মসজিদে কুবা, এই মসজিদে কুবা হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদ তৈরির কাজ করেছিলেন।